করছি এক্সপ্লোর পয়েন্ট অফ সেল 2019 ভার্সানে। এই ভার্সানটি আমাদের পূর্বে যে ভার্সানগুলো রয়েছে এর থেকে বেশ কিছুটা ব্যতিক্রম। এই ভার্সান আমরা চেষ্টা করেছি আগের যে কোনো ভার্সানের থেকে কিছুটা ইউজার ফ্রেন্ডলি করার এবং নতুন কিছু অপশান ক্রিয়েট করার। এখানে ইউজার অ্যাক্সেস, এসএমএস গেটওয়ে ইন্টিগ্রেশন, তারপরে এখানে আপনার রিপোর্টগুলোকে আরও বেশি ইফেক্টিভ করা, যাতে করে আপনার হিসাবগুলো আরও বেশি সহজবোধ্য হয়, আরও বেশি ধারাবাহিক হয়। এই কাজগুলোতে স্পেশালি আমরা কাজ করেছি। আশা করি আপনাদের পুরো সিস্টেমটা ভালো লাগবে। তো আসুন খুব সংক্ষেপে আপনাদের সাথে পুরো সিস্টেম সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রোডাক্ট ইনফরমেশন মেনু। এখানে একটি শপে যে সকল প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে হয়, শুরুতে ওই সকল প্রোডাক্টগুলো এন্ট্রি করে নিতে হবে। তাহলে পরবর্তীতে ক্রয় এবং বিক্রয়ের সময় এই প্রোডাক্ট ইনফরমেশনগুলো ইউজ করা যাবে। সেই ক্ষেত্রে পুরো ডিটেলস না লিখেও চাইলে বারকোড অথবা প্রোডাক্ট সিলেক্ট করে কাজ করা যাবে। এখানে বেশ কিছু প্রোডাক্ট অলরেডি এখানে এন্ট্রি করে রেখেছি। আর প্রোডাক্টগুলো এখানে দুইভাবে সার্চ করা যাবে। একটি হচ্ছে বাই গ্রুপ, অর্থাৎ একটি স্পেসিফিক গ্রুপ সার্চ করলে ওই গ্রুপের মধ্যে কী কী প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো নিচে লিস্টে দেখাবে। এখানে ক্লিক করে প্রোডাক্টটি ডিলিট অথবা এডিট করা যাবে। এছাড়াও স্পেসিফিক কোনো বারকোড যদি আমরা সার্চ দিতে চাই সেটিও এখানে করা যাবে। এই ক্ষেত্রে এই প্রোডাক্টটি চাইলে এডিট অথবা ডিলিট করা যাবে। তো শুরুতে এখানে যেটি রয়েছে বারকোড, বারকোড চাইলে নিজের মতো করে ইউজ করা যাবে, অথবা প্রোডাক্টের গায়ে যদি কোনো বারকোড থাকে সেটিও এখানে ইউজ করা যাবে। তারপর হচ্ছে প্রোডাক্ট গ্রুপ। শপে যে সকল প্রোডাক্টগুলো থাকে সেগুলোকে আপনার গ্রুপ ওয়াইজ আপনার ভাগ করে নিতে হবে। এরপর হচ্ছে প্রোডাক্ট নেম, প্রোডাক্টের একটি নেম এবং ডিটেলস দিতে হবে এখানে। তারপর হচ্ছে ব্র্যান্ড লিখতে হবে। এরপর রয়েছে বাই রেট, প্রোডাক্টের ক্রয় মূল্য এখানে লিখতে হবে। এরপরে আছে প্রোডাক্ট সেলস প্রাইস। সেলস প্রাইসের ক্ষেত্রে এখানে দুইটি সিস্টেম আছে। এখানে একটি হচ্ছে আপনার সরাসরি একটি প্রোডাক্টের মূল্য যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, সেক্ষেত্রে এটি যদি 120 টাকা সেল করতে চান তাহলে 120 টাকায় লিখতে হবে। আর আরেকটি হচ্ছে আপনার ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে যদি পার্সেন্টেজ দিয়ে আপনার সেলস প্রাইসটি নির্ধারণ করতে চান, সেক্ষেত্রে এখানে যে চেক বক্সটি রয়েছে সেটি অন করে ওই পার্সেন্টেজ দিলেই সেটি আপনার ওই পার্সেন্টেজ যুক্ত হয়ে প্রোডাক্টের সেলস প্রাইস নির্ধারণ হবে। পাশে রয়েছে আপনার এই প্রোডাক্টটি কীভাবে সেল করা হয়, ব্যাগ, বান্ডেল, কার্টন, ডজন, কেজি, এমএল, পিস কিংবা মিটার। তো যেভাবে সেল হবে সেই অনুযায়ী আপনার এগুলো সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে প্রোডাক্টের স্টক, অর্থাৎ সফটওয়্যারের শুরুতে যে স্টকটি রয়েছে সেটা এখানে দিয়ে দিতে হবে। সবশেষে রয়েছে এখানে প্রোডাক্ট লিমিট, অর্থাৎ কত পিসের নিচে চলে আসলে এই প্রোডাক্টটি আপনি পুনরায় আবার অর্ডার করবেন সেটি এখানে উল্লেখ করে দিতে হবে। তাহলে স্টক থেকে প্রোডাক্টটি এই সংখ্যার নিচে চলে আসলে সেটি অর্ডার লিস্টে দেখাবে। সবগুলো তথ্য ফিল আপ করলে এবং আপনি যদি বারকোড যে লেবেল প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে সেভ করার পরে অটোমেটিকলি একটি বারকোড স্টিকার জেনারেট হবে, যেটি আপনি প্রিন্ট আউট করে আপনার প্রোডাক্টের গায়ে দিয়ে দিতে পারবেন এবং পরবর্তীতে স্ক্যান করে কাজ করতে পারবেন। আপনার যদি বারকোড স্পেশাল কোনো লেবেল প্রিন্টার ইউজ করতে না চান, সাধারণত যে প্রিন্টারগুলো ইউজ করা হয় ওগুলো দিয়ে প্রিন্ট আউট করতে চান, সেক্ষেত্রে 1 by 1 করতে পারবেন না। সেক্ষেত্রে 6, 12 কিংবা 24 যে কোনো একটি সংখ্যা উল্লেখ করে এগুলো প্রিন্ট আউট করে কেটে তারপর প্রোডাক্টের সাথে যুক্ত করতে হবে। এভাবে পর্যায়ক্রমে সবগুলো প্রোডাক্ট এখানে এন্ট্রি করে নিতে হবে। এখানে কাজগুলো করতে একটু সময় লাগবে এবং একটু ধৈর্যের প্রয়োজন আছে, বাট এখানে প্রপারলি যদি লিখে ফেলতে পারেন তাহলে বাকি কাজগুলো অত্যন্ত সহজ হয়ে যাবে। প্রোডাক্ট পারচেজ, এখানে আপনার শপে নতুন করে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন। পারচেজকৃত প্রোডাক্টগুলো এখানে এন্ট্রি করতে পারবেন এবং স্টকে লোড হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে বেশ কিছু ইনভয়েস এখানে এন্ট্রি করে রেখেছি। শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার সাপ্লায়ার আপনাকে যে বিল ইনভয়েসটি পাঠাবে সেটি আপনার এখানে তার নাম্বারটি দিতে হবে। তারপর ওই সাপ্লায়ার নামটি এখানে সিলেক্ট করতে হবে, তারপর ডেট দিতে হবে। এগুলো করার পর নিচের দিকে আপনার ওই মেমোতে ওই বিলের মধ্যে যে সকল প্রোডাক্টগুলো থাকবে সেগুলো আপনার এন্ট্রি করে নিতে হবে। তো সেটি আপনার চাইলে বারকোড ওয়াইজ করতে পারবেন অথবা গ্রুপ সিলেক্ট করে কাজ করা যাবে। যেমন একটি বারকোড এখানে যদি আমরা সিলেক্ট করতে চাই, জাস্ট বারকোডটা দিলাম, প্রোডাক্টের ডিটেলস আসলো। এরপর আমরা এখানে শুধু কোয়ান্টিটিটা দিয়ে দিব, কোয়ান্টিটি দিলাম। বাই রেট, অলরেডি আমাদের প্রোডাক্ট লিস্ট থেকে এখানে বাই রেটটি চলে আসলো। আমরা যদি চেঞ্জ করতে চাই করতে পারবো। আর বাই রেটটি চেঞ্জ করলে অটোমেটিক্যালি আপনার সেল রেটটিও আপনি এখানে সংশোধন করতে পারবেন। এটি পূর্বে 25 টাকা রয়েছে, চাইলে এখন বর্তমানে বেড়ে 28 টাকা করে দিতে পারবেন। তারপর সেটি পার্সেস নাকি বোনাস সেটি এখানে উল্লেখ করে দিতে হবে। বোনাস হলে সেটি টাকার কোনো হিসাব আসবে না, কিন্তু স্টকে যুক্ত হবে। আর পার্সেস হলে
স্টকও যুক্ত হবে এবং টাকার হিসেবটিও আসবে। সবগুলো তথ্য প্রপারলি ফিল আপ করলে সাথে সাথে এটির জন্য একটি বারকোড স্টিকার জেনারেট হবে। আপনার প্রয়োজন মতো সংখ্যা দিয়ে এটি প্রিন্ট আউট করতে পারবেন। আর এই বারকোড অপশনটি যদি আপনার প্রয়োজন না থাকে সেটি আপনি অফলাইন থেকে বন্ধ করে রাখতে পারবেন। গ্রুপ ওয়াইজ একটি করব, যেমন এখানে আমি ডেইরি আইটেমের মধ্যে একটি প্রোডাক্ট এন্ট্রি করব। ডেইরি আইটেমের মধ্যে আমাদের কী কী আইটেম আছে সেগুলো এখানে দেখাচ্ছে। সিলেক্ট করলাম, সংখ্যা উল্লেখ করব, বাইরের যদি চেঞ্জ করতে করবো, নাহলে সামনের দিকে এগিয়ে যাব, তারপর পার্সেস এন্ট্রি করবো। এইভাবে আপনার প্রোডাক্টগুলো এন্ট্রি করে নিতে হবে, যেগুলো আপনার স্টকে যুক্ত হবে এবং সাপ্লাই লেজারে যাবে এবং আপনার পার্সেস রিপোর্টের মধ্যে গিয়ে যুক্ত হবে। এখানে খেয়াল করুন ডান পাশে এখানে টোটাল অ্যামাউন্ট, এই ইনভয়েসে 36,804 টাকার প্রোডাক্ট এখানে এন্ট্রি করা হলো। আইটেম হচ্ছে 60টি। এই ক্ষেত্রে এই বিলে যদি কোনো কমিশন পেয়ে থাকেন সেই কমিশনটি এখানে উল্লেখ করতে হবে। আর এই বিলের সাথে ইনস্ট্যান্ট যে পেমেন্টটি করবেন, যেমন এখানে 36,804 টাকা, তো এখানে আপনার চাইলে 30,000 টাকা পেমেন্ট করলেন। আর বাকি যে পেমেন্টটা থাকবে সেটি আপনার সাপ্লাই লেজারে গিয়ে যুক্ত হবে, পরবর্তীতে সেটি পেমেন্ট করা যাবে। প্রোডাক্ট সেল, এই মডিউলটি সবচেয়ে বেশি ব্যবহৃত যে মডিউলগুলোর মধ্যে অন্যতম। এখানে আপনার বিক্রয় সংক্রান্ত সকল কাজগুলো করা যাবে। সেক্ষেত্রে আপনার রেগুলার বেসিস কাস্টমার অথবা ক্যাশ কাস্টমার দুটি ইনভয়েসে এখানে করা যাবে। তো শুরুতে আমরা একটি করব, আপনার ক্যাশ কাস্টমার একটি বিল করব। তো সেক্ষেত্রে তাদের ফুল নেমটা আমরা এখানে দিব, অ্যাড্রেসটা আমরা অপশনাল, এটি লিখলেও লিখতে পারবো, না লিখলেও কোনো সমস্যা নেই। ফোন নাম্বারটি লিখতে হবে, যদি আমরা SMS পাঠাতে চাই এই কাস্টমারকে সেক্ষেত্রে ফোন নাম্বারটা অবশ্যই দিতে হবে। তারপর নিচের দিকে এখানে ওনার যে প্রোডাক্টগুলো নেবে সেগুলো এখানে স্ক্যান করে দিতে হবে, অথবা বারকোড রিডার ইউজ করতে না চাইলে সেই ক্ষেত্রে প্রোডাক্টগুলো সিলেক্ট করেও দেওয়া যাবে। এবং এখানে চাইলে কোয়ান্টিটি চেঞ্জ করা যাবে এবং রেটটাও চেঞ্জ করা যাবে। এভাবে করে প্রোডাক্টগুলো এখানে অ্যাড করে দিতে হবে। আর এরপর দেখুন এখানে ডান পাশে যে ওনার সেলস টোটাল দেখাচ্ছে, তারপর হচ্ছে রিটার্ন অ্যামাউন্ট দেখাচ্ছে, উনি কোনো প্রোডাক্ট রিটার্ন করলে সেটি এখানে আসবে। এরপরে হচ্ছে ডিসকাউন্ট, আমরা পার্সেন্টেজও দিতে পারবো অথবা আমরা টাকাও দিতে পারবো, যেমন 5% দিতে পারি, তাহলে 6 টাকা আসবে 125 টাকার 5%। এরপরে আমরা দিতে পারি, এটি আমরা টাকাও দিতে পারি, যেমন আমরা এখানে 125 টাকা, তো 5 টাকা ডিসকাউন্ট দিতে পারি, তাহলে ওনার পেয়েবল অ্যামাউন্ট হচ্ছে 120 টাকা। এর মধ্যে উনি 150 টাকা দিল, ওনার কাছে হয়তো ভাঙতি ছিল না, এই জন্য 150 টাকা দিল। দেওয়ার পরে ওনাকে 30 টাকা চেঞ্জ করতে হবে। আর পেমেন্ট মোড হিসেবে উনি যেভাবে পেমেন্টটি করলো অবশ্যই ক্যাশে পেমেন্ট করলো। তাহলে আমরা যদি এন্টার করি তাহলে একটি বিল প্রিন্ট হবে, অথবা আমরা প্রিভিউ করে একবার দেখে নিতে পারি। এই ধরনের মেমো দিতে পারবেন, অথবা এখানে সেটিং থেকে গিয়ে ছোট মেমো দেওয়া যাবে। আর এখানে এই মেমোটি যদি অসম্পূর্ণ থাকে, হয়তোবা এই মেমো করার ক্ষেত্রে করার ওই সময়টাতে অন্য কোনো কাস্টমার আরেকটি বিল করার প্রয়োজন, এটি চাইলে পেন্ডিং করে রাখা যায়, তাহলে এটি পরবর্তীতে আবার এই মেমো নিয়ে কাজ করা যাবে। এই যে দেখুন এটি পেন্ডিং হয়ে আছে আপনার, এবং সবার উপরে দেখাবে যাতে করে খুব সহজেই খুঁজে পাওয়া যায়। তো আসলে এখন একটা আমরা রেগুলার কাস্টমারদের একটি ইনভয়েস করব, যাদের শুরুতে অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাকাউন্ট করার ফলে তাদের নামটি এখানে আসবে, যেমন এখানে আমি বেশ কিছু করে রেখেছি অলরেডি। কামাল উদ্দিন, ওনার ডিটেলস চলে আসলো, এবং ওনার যদি প্রিভিয়াস কোনো ডিউজ থাকে সেটিও এখানে দেখাবে। এরপর উনি নতুন যে প্রোডাক্টগুলো নিবে সেগুলো আমরা এখানে পর্যায়ক্রমে স্ক্যান করব, অথবা আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিব। আরেকটি জিনিস মনে রাখতে হবে, যদি কোনো প্রোডাক্ট যদি রিটার্ন করে সেই ক্ষেত্রে সেলস টাইপ রিটার্ন দেখিয়ে দিতে হবে, এখানে রিটার্ন দেখিয়ে দিতে হবে। তারপর হচ্ছে আমরা প্রোডাক্টটা সিলেক্ট করব, ঠিক আছে। আমরা কোয়ান্টিটি 5 পিস ভ্যানিলা কেক নিয়েছিল, যেগুলো এখন রিটার্ন করে দিবে। আচ্ছা দেখুন ডান দিকে ওনার সেলস টোটাল হলো 326 টাকা, এর মধ্যে রিটার্ন টোটাল হলো 75 টাকা, তাহলে ওনাকে এই মেমোতে পে করতে হবে 251 টাকা, বা এখানে আংশিক পেমেন্ট করে 200 টাকা পেমেন্ট করবে। আর পেমেন্ট মোডটি হয়তো ওনার এখানে বিকাশ ছিল, তাহলে এই মেমোতে ওনার বকেয়ার পরিমাণ হচ্ছে 51 টাকা, এবং পূর্বের বকেয়া সহ বর্তমান ব্যালেন্স হচ্ছে 1579 টাকা। ওরা 3 পিস প্রোডাক্ট নিল, সেটি হচ্ছে আপনার 326 টাকা। এরপরে 1 পিস রিটার্ন করলো 75 টাকা, তাহলে ওনাকে পে করতে হবে 251 টাকা, উনি পেড করলো 200 টাকা। ওনার আজকে ডিউয়ের পরিমাণ 51 টাকা,
পূর্বে ডিউ ছিল 1528 টাকা এবং আজকের ডিউ সহ বর্তমান ওনার ব্যালেন্স হচ্ছে 1579 টাকা। এটি প্রিন্ট আউট করে দেওয়া যাবে, যেটা আগে বললাম। এই হচ্ছে আপনার ইনভয়েস করার সিস্টেম। এখানে পূর্বে যে মেমোগুলো রয়েছে সেগুলো আপনি এখানে অনুসন্ধান করতে পারবেন। আর একটি জিনিস মনে রাখতে হবে, আপনার যদি SMS লোড করা থাকে, একটি ইনভয়েস করার সাথে সাথে কাস্টমার মোবাইলে একটি মোবাইল বার্তা যাবে। স্টক মেনু, এখানে আপনার যে কোনো প্রোডাক্টের স্টক অনুসন্ধান করা যাবে। আর এখানে একটা সিক্রেট বিষয় হচ্ছে পার্সেস প্রাইসটি সবসময় হিডেন থাকবে। এটি স্পেস কি চাপ দিলে আপনার কিবোর্ড থেকে স্পেস চাপ দিবেন, এটি দেখাবে, আবার ছেড়ে দিলে এটি ডিসেবল হয়ে যাবে। আর স্টকটি দুইভাবে অনুসন্ধান করা যাবে, চাইলে প্রোডাক্ট সার্চ করা যাবে অথবা আপনার বারকোড দিয়েও সার্চ করা যাবে। হচ্ছে স্টক ইনফরমেশনের কাজ। এরপর রয়েছে এখানে স্টক অ্যাডজাস্টের কাজ, যেটি হচ্ছে আপনার কোনো একটি প্রোডাক্ট যদি আপনার পার্সেস রিটার্ন করেন অথবা আপনাদের কারণে ড্যামেজ হয়ে যায় অথবা প্রোডাক্টটি স্টক থেকে হারিয়ে যায়, সেই ক্ষেত্রে এটি স্টক থেকে রিডিউস করার জন্য এখানে এন্ট্রি করতে হবে। অ্যাকাউন্টের মধ্যে রয়েছে প্রথমে কাস্টমার ইনফরমেশন, অর্থাৎ যাদের সাথে আপনার রেগুলার বেসিস লেনদেন করেন তাদের ইনফরমেশন এখানে প্রথমে এন্ট্রি করে নিতে হবে। সেক্ষেত্রে প্রথমে আমাদের নাম, তারপর হচ্ছে কী দিয়ে সার্চ করবেন সেটি, যেমন এখানে আমার নেম লিখলাম, তারপর ওনাকে সার্চ বাই মানে এই জিনিসটি দিয়ে সার্চ করতে খুব ইজি হবে, অথবা আপনারা চাইলে ফোন নাম্বার ইউজ করতে পারেন। অ্যাড্রেস লিখবেন, এখানে ফোন নাম্বারটি সঠিকভাবে লিখতে হবে। ডিসকাউন্ট ওনার জন্য রেগুলার বেসিস যদি কোনো ডিসকাউন্ট থাকে সেটি এখানে দিতে পারেন। তারপর ওপেনিং ব্যালেন্স হচ্ছে সফটওয়্যার শুরুতে যদি কোনো ডিউজ থাকে সেটি এখানে উল্লেখ করতে হবে। তারপর টোটাল পার্সেস হচ্ছে উনি এই পর্যন্ত 370 টাকার প্রোডাক্ট পার্সেস করলো আপনার শপ থেকে। তারপর টোটাল পেইড হচ্ছে আপনার, যেটা উনি পরিশোধ করলো 305 টাকা। বর্তমানে ওনার 65 টাকা ডিউজ রয়েছে। এভাবে করে আরও বেশ কিছু অ্যাকাউন্ট এভাবে তৈরি করতে। তারপর রয়েছে সাপ্লায়ার ইনফরমেশন, যে সকল সাপ্লায়ারদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে হয় স্টকের জন্য, তো তাদের ইনফরমেশনগুলো শুরুতে এখানে দিয়ে রাখতে হবে, সাপ্লায়ার নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। আর ওপেনিং ব্যালেন্স বলতে হচ্ছে শুরুতে তাদের যেই আপনার সফটওয়্যার শুরুতে তারা যদি কোনো টাকা পাওয়া না থাকে সেটি এখানে এন্ট্রি করে নিতে হবে, যেটি পরবর্তীতে নতুন হিসেবের সাথে যুক্ত হবে। টোটাল সাপ্লাই হচ্ছে ওনারা কত টাকা প্রোডাক্ট সাপ্লাই করলো, টোটাল পেমেন্ট হচ্ছে কত টাকা পেমেন্ট করলেন ওদেরকে, আর কারেন্ট ব্যালেন্স হচ্ছে ওনারা বর্তমানে কত টাকা পাওনা অথবা আপনারা ওখানে অ্যাডভান্স পেমেন্ট করছেন সেটি এখানে দেখাবে। এভাবে যতগুলো সাপ্লাইয়ের প্রয়োজন এভাবে নিয়ম মাধ্যমে এগুলো অ্যাড করা যাবে। আমি এখানে বেশ কিছু করে রেখেছি অলরেডি। তারপর রয়েছে আপনার এখানে স্টাফ অ্যাকাউন্ট, আপনার শপে যে সকল স্টাফগুলো কাজ করে তাদের ইনফরমেশনগুলো এখানে রাখা যাবে, তাদের ফুল নেম, ডেজিগনেশন, জয়েনিং ডেট, অ্যাড্রেস, ফোন নাম্বার এবং টোটাল স্যালারি। টোটাল স্যালারি হচ্ছে ওরা আপনার কাছে কত টাকা এই পর্যন্ত স্যালারি পাওনা হলো, কত টাকা পেইড করলো এবং কত টাকা পাওনা আছে। আর যদি আপনি ওনাদের কাছে আপনার স্টাফের কাছে পাওনা থাকে অর্থাৎ বেশি পে করে থাকেন সেটি মাইনাস ফিগার দেখাবে। চাইলে এখানে একটি ছবিও যুক্ত করে রাখা যাবে। এভাবে আপনার প্রয়োজনীয় স্টাফের ইনফরমেশন এখানে রাখা যাবে এবং এই স্টাফদেরকে পরবর্তীতে ইউজার অ্যাক্সেসের মাধ্যমে সফটওয়্যারও অ্যাক্সেস দেওয়া যাবে। ট্রানজ্যাকশন, এখানে রয়েছে জেনারেল অ্যাকাউন্ট। এই মডিউলের মাধ্যমে আপনার ইনভেস্টমেন্ট, ব্যাংকিং ট্রানজ্যাকশন, ট্রান্সপোর্ট কস্ট, আপ্যায়ন খরচ, ইলেকট্রিসিটি বিল, বিভিন্ন প্রকারের বিল সব কিছু এখানে এন্ট্রি করতে হবে। অর্থাৎ ক্রয় বিক্রয়ের বাইরে অন্যান্য যে সকল ট্রানজ্যাকশনগুলো হয় এখানে সেগুলো এন্ট্রি করতে হবে। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এখানে বেশ কিছু ট্রানজ্যাকশন করে রেখেছি, যেমন আপ্যায়ন খরচ, ক্যাশ কত টাকা খরচ হলো, ব্যাংকিং ট্রানজ্যাকশনের মাধ্যমে ডাচ বাংলা ব্যাংকে ক্যাশ শামীমের মাধ্যমে 6,000 টাকা উত্তোলন করা হলো। আমি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য ছোটো ছোটো ফিগারগুলো উল্লেখ করলাম যাতে করে হিসেবগুলো অনেকবার মুখোমুখি করা যায়। মেনটেন্যান্স কস্ট, এসি মেনটেন্যান্স পাওয়া এখানে 3500 টাকা খরচ হলো। তারপর আবার ব্যাংকিং ট্রানজ্যাকশন ইসলাম ব্যাংক লিমিটেডে ওখানে ক্যাশ রিসিভ করা হলো 10,000 টাকা এবং এই ট্রানজ্যাকশনগুলো এখানে ডেটের ভিত্তিতে এগুলো সার্চ দেওয়া যাবে। এখানে সার্চ দিলাম, এই সময়ের মধ্যে কী কী ট্রানজ্যাকশনগুলো করলাম সেগুলো দেখাবে। কোনোটা যদি সংশোধন করতে চাই ডাবল ক্লিক করবো, এদিকে চলে আসবে, আমরা এখানে ফিগারটি চেঞ্জ করতে পারবো। যেমন এখানে 30,000 তো আমরা 35,000 টাকা করে দিলাম, তারপর সেভ দিলাম, এটি আপডেট হয়ে যাবে। আপনার কাস্টমার পেমেন্ট রিসিপ্ট, অর্থাৎ রেগুলার বেসিস বা অ্যাকাউন্ট হোল্ডারদের যাদেরকে আপনারা ডিউজ বাকিতে প্রোডাক্ট দিয়ে থাকেন তারা যখন বাকিতে পরিশোধ করবে সেই ক্ষেত্রে এখানে তাদের বাকি রিসিভ করে দেবেন। যেমন কামালউদ্দিন, ওনার কাছ থেকে আপনি 1579 টাকা পাবেন, তো সেই ক্ষেত্রে উনি হয়তো আজকে 500 টাকা পে করতে হবে। 500 টাকা পেমেন্ট দিলাম,
যদি কোনো রিমার্ক থাকে সেটা এখানে করে রাখবো, তারপরে এন্টার প্রেস করবো, তারপরে ইয়েস প্রেস করবো। এখানে যদি আপনার SMS লোড করা থাকে এখান থেকে একটি কাস্টমার কাছে SMS যাবে যে আপনি 500 টাকা বুঝে পেয়েছেন এবং বর্তমানে আপনার ব্যালেন্সের পরিমাণ হচ্ছে আপনার 1079 টাকা। এটি একটি মানি রিসিপ্টও দিতে পারবেন, মানি রিসিপ্ট দিতে পারবেন। এখানে যেমন প্রিভিয়াস ছিল 15,079 টাকা, আজকে পেড হলো 500 টাকা এবং কারেন্ট ব্যালেন্স হচ্ছে 1079 টাকা। তারপরে এগুলো অনুসন্ধান করা যাবে, ডিলিট করা যাবে। এরপর হচ্ছে সাপ্লায়ার পেমেন্ট, বা সাপ্লায়ারদেরকে পেমেন্ট করতে হলে এখানে সাপ্লায়ার নামটি সিলেক্ট করতে হবে। কোনো সাপ্লায়ার যদি আপনার কাছ থেকে কোনো টাকা পেয়ে থাকে, যেমন এখানে মমিন স্টোর, ওনারা 2392 টাকা পাবে। তো এখান থেকে যদি আপনি 200 টাকা পেমেন্ট করেন, 2000 টাকা পেমেন্ট করলে তাহলে ওনার ডিউজ থেকে এই 2000 টাকা কমে যাবে। স্টাফ স্যালারিজ, এখানে স্টাফদের স্যালারি নির্ধারণ করা হবে এবং এদের স্টাফদের স্যালারি পে করা হবে। যেমন এখানে রোমেল, তার প্রতি মাসের শুরুতে তার স্যালারি হচ্ছে আপনার 12,000 টাকা, তাহলে 12,000 টাকা এখানে তার স্যালারি অ্যাকাউন্টে অ্যাড করে দিতে হবে এবং ওই দিন একই সাথে সে 5,000 টাকা ক্যাশ উত্তোলন করে ফেললো। এবং এখানে আরেকটা স্টাফ সাহেব, তার স্যালারি আছে বর্তমানে 8,000 টাকা অ্যাভেলেবেল রিসিভ করার মতো আছে, সেখান থেকে সে হয়তো 3,000 টাকা আজকে উইথড্র করবে। এভাবে করে স্টাফদের স্যালারি কন্ট্রোল করা যাবে এখান থেকে। এতক্ষণ আমরা যে কাজগুলো করলাম, আসুন তার রিপোর্টগুলো একবার দেখে নেওয়া যাক। এখানে রয়েছে আপনার প্রথমে হচ্ছে সেলস রিপোর্ট। সেলস রিপোর্টের মধ্যে বেশ কিছু ফরম্যাট রয়েছে, তো আমি আপনাদের সাথে এখানে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রিপোর্টগুলো, এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। শুরুতে রয়েছে এখানে সেলস রিপোর্ট। সেলস রিপোর্টের মধ্যে আমরা যদি ডেট রেঞ্জ দিই, তাহলে এই ডেটের মধ্যে কতগুলো ইনভয়েস আমরা করলাম সেটি দেখতে পাবো। এটি দেখুন, এখানে এই সময়ের মধ্যে আমরা যে সকল ইনভয়েসগুলো করলাম তার ডিটেলস এখানে দেখাচ্ছে। এরপর হচ্ছে এই সময়ের মধ্যে আপনার কতগুলো প্রোডাক্ট আমরা সেল করলাম, প্রোডাক্ট আকারে এগুলো এখানে দেখাবে। দেখুন গ্রুপ করে বেকারি, বেভারেজ, ডেইরি, কোন সেকশানে কত টাকা সেল হলো, কী কী প্রোডাক্ট সেল হলো, কোয়ান্টিটি কত ছিল, সব কিছু এখানে আছে। এরপর আমরা দেখব সামারি, অর্থাৎ এক একটা প্রোডাক্ট এই সময়ের মধ্যে বেশ কয়েকবার সেল হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার সামারি করা হলো এবং অ্যাভারেজ কত টাকা দরে এখানে সেল হলো সেটি এখানে দেখাচ্ছে এবং টোটাল সেলসের পরিমাণ সেটি আমরা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে পার্সেস, এখানে আপনার লাস্ট 30 ডেজের মধ্যে আমরা কতগুলো পার্সেস ইনভয়েস করলাম সেটি এখানে দেখা। 3টি ইনভয়েস করলাম আমরা এই সময়ের মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য ডেমো পারপাসে। তারপরে রিপোর্ট আকারে আমরা দেখতে পাবো প্রোডাক্ট আকারে কী কী প্রোডাক্টগুলো এর মধ্যে কিনলাম। কিন্তু দেখুন এই প্রোডাক্টগুলো আমরা লাস্ট 30 ডেজ আমরা এগুলো স্টকে লোড করলাম। এরপর হচ্ছে সামারি, এক একটা প্রোডাক্ট বেশ কয়েকবার ক্রয় করা হয়, সেই ক্ষেত্রে আপনার টোটাল করে এবং অ্যাভারেজ কত টাকা দরে এগুলো প্রোডাক্টগুলো ক্রয় করা হলো সেটি হিসেবে আপনার এখানে 333 কোয়ান্টিটি আমরা এখানে কিনলাম, যেটির দাম হচ্ছে আপনার 46,464 টাকা। এরপর হচ্ছে কাস্টমার রিপোর্ট, একটা নির্দিষ্ট কাস্টমার কাছে আমরা কী কী প্রোডাক্ট সেল করলাম। যেমন আমরা গত 30 দিনের মধ্যে কামালুদ্দিনের কাছে কী কী প্রোডাক্টগুলো সেল করলাম সেটা এখানে দেখেন। দেখুন বেকারি, বেভারেজ, ডেয়ারি, হেলথ, বিভিন্ন ইয়েতে আমরা এই কাস্টমারের কাছে এই প্রোডাক্টগুলো সেল করলাম। তারপর হচ্ছে তার সাথে স্টেটমেন্ট, অর্থাৎ উনি কোন ডেটে কী পরিমাণ প্রোডাক্ট নিল এবং কত টাকা পে করলো। যেমন এখানে 14 তারিখে আপনার 435 টাকা উনি প্রোডাক্ট নিল, 200 টাকা পে করলো, ওনার ব্যালেন্স হচ্ছে 235 টাকা। এর পর দিনে সে আবারও 320 টাকা প্রোডাক্ট নিলে কোনো পেমেন্ট করে নাই, সেক্ষেত্রে ওনার ব্যালেন্স গিয়ে দাঁড়ালো 555 টাকা। এবার আপনার সাথে একটি স্টেটমেন্ট এখানে রেডি হবে। এরপর হচ্ছে আপনার সাপ্লায়ার রিপোর্ট, কোন কোন সাপ্লায়ারের কাছ থেকে আমরা কী পরিমাণ প্রোডাক্ট কিনলাম এখানে দেখাবে। এবং ওনাদের সাথে একটি ইনভয়েস করলাম আমরা 14 তারিখে, সেটি এখানে দেখাচ্ছে এবং প্রোডাক্টের হিসেবে আমরা কী কী প্রোডাক্টগুলো কিনলাম সেটিও এখানে দেখাবে। এই প্রোডাক্টগুলো আমরা জাহান এন্টারপ্রাইজ থেকে আমরা কিনলাম। তারপরে সবগুলো সাপ্লায়ারদের সাথে বর্তমানে আমাদের যে লেনদেনের যে স্ট্যাটাস সেটি এখানে দেখাবে। যেমন চৌধুরী ট্রেডিং, ফেনি, এরা আমাদের কাছ থেকে আমরা 500 টাকা পাওনা, মমিন স্টোর এরা আমাদের কাছ থেকে 392 টাকা এখনও পাওনা আছে।
এরপর হচ্ছে পেমেন্ট রিপোর্ট। আমরা কাস্টমারদের কাছ থেকে বকেয়া বাবদ যে সকল পেমেন্টগুলো রিসিভ করলাম সেগুলো এই রিপোর্টের মধ্যে দেখাবে। দেখুন বিভিন্ন ডেটে এই পেমেন্টগুলো আমরা যে বকেয়া বাবদ আমরা রিসিভ করলাম, এবং সাপ্লায়ারকে আমরা যে তাদের যে ডিউজ পেমেন্ট থেকে যে পেমেন্টগুলো আমরা ডিউ পেমেন্ট করলাম সেটিও এখানে দেখাচ্ছে। তারপর হচ্ছে স্টক রিপোর্ট। স্টক রিপোর্টের মধ্যে হচ্ছে ওভারঅল স্টক, অর্থাৎ আপনার স্টকে কত টাকার প্রোডাক্ট আছে একদম সবগুলো এখানে অ্যাট এ গ্লান্স দেখাবে আপনার পেজ বাই পেজ। দেখুন টোটাল হচ্ছে আপনার এই ফিগারটি, এবং এখানে অ্যারোতে ক্লিক করলে আমরা পেজ বাই পেজ এগুলো দেখতে পাবো। এরপর হচ্ছে গ্রুপ ওয়াইজ, অর্থাৎ আপনার একটা নির্দিষ্ট গ্রুপে, যেমন আমাদের এখানে বেভারেজের মধ্যে, অথবা আমাদের এখানে আপনার যেমন শাড়ির মধ্যে কী কী শাড়ি রয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পারবো। দেখুন স্টকে আমাদের শাড়িগুলো রয়েছে, যেটা স্টক কোয়ান্টিটি হচ্ছে 34 পিস, যেটা স্টকে, অর্থাৎ আপনার ক্রয় মূল্যের হিসাবে 47,800 টাকা শাড়ি আছে, যেগুলো আপনি সেল করতে পারলে 64,388 টাকা পাবেন, যেগুলোর আনুমানিক প্রফিট হচ্ছে 16,588 টাকা। এরপর যে প্রোডাক্ট রয়েছে, যেমন আমি এখানে গত 1 মাসের মধ্যে স্টকে বেভারেজ আইটেমের মধ্যে কোকাকোলা কী পরিমাণ কিনলাম এবং কী পরিমাণ সেল করলাম, বর্তমান স্টক কত, সেটি কীভাবে মুভমেন্ট করলো সেটি এখানে দেখাচ্ছে। শুরুতে আমরা ওপেনিং স্টকে 10টি দিলাম, এরপরে একটি পার্চেজিং রেকর্ড ট্রাই করেছিলাম, ওখানে আমরা কোনো কোয়ান্টিটি দিই নাই, 10 পিসে রয়েছে, একটি সেল হলো, স্টকে দাঁড়ালো 9, আরও একটি সেল হলো, স্টকে দাঁড়ালো 8, এভাবে করে স্টকটি মুভ করলো এখানে। এরপর হচ্ছে জেনারেল অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ক্রয় বিক্রয়ের বাইরে যে ট্রানজ্যাকশানগুলো জেনারেল অ্যাকাউন্টের মাধ্যমে করি, সর্বশেষ 30 দিনের মধ্যে আমরা যে সকল ট্রানজ্যাকশানগুলো করি, যেমন এখানে আপনার অ্যাভারেজ কস্ট, তারপর হচ্ছে ব্যাঙ্ক ট্রানজ্যাকশান, তারপর হচ্ছে ইলেকট্রিসিটি বিল, জেনারেল এক্সপেন্ডিচার, ইন্টারনেট বিল, বিভিন্ন খাতে আমরা কী পরিমাণ খরচ করলাম বা আমাদের এখানে ইন আউট হলো সেগুলো এখানে দেখাচ্ছে। এরপর রয়েছে এখানে ক্যাটাগরি ওয়াইজ, অর্থাৎ আমরা যদি দেখতে চাই পেও রিসিভার ট্রানজ্যাকশান, এখানে আমরা ক্যাটাগরি প্লাস হচ্ছে আপনার পেও রিসিভার দেখাবে। যেমন আমরা ব্যাঙ্কিং ট্রানজ্যাকশানের মধ্যে ডাচ বাংলা ব্যাংকের সাথে কী পরিমাণ ট্রানজ্যাকশান করলাম, ক্যাটাগরি ব্যাঙ্কিং ট্রানজ্যাকশান এবং পেও রিসিভার ডাচ বাংলা ব্যাংক দিয়ে এখানে প্রিভিউতে ক্লিক করলে দেখুন ওদের সাথে আমরা কী কী ট্রানজ্যাকশান করলাম। 13 তারিখে প্রথমে আমরা 1.5 লক্ষ টাকা উইথড্র করি, এরপর আবার 35,000 টাকা এখানে জমা দিই, আবার 10,000 টাকা উত্তোলন করি, বর্তমানে 1,26,000 টাকা ব্যালেন্সে রয়েছে। এরপর সামারি দেখতে পাবো। দেখুন এই সময়ের মধ্যে আমরা ডাচ বাংলা ব্যাংকে 1,71,000 টাকা আমরা উইথড্র করি, 45,000 টাকা জমা দিই, ইলেকট্রিসিটি বিল দিই 6,000 টাকা, তারপর জেনারেল এক্সপেন্ডিচার হয় আপনার 250 টাকা। তো এই হচ্ছে আপনার এই সময়ের মধ্যে আপনার ট্রানজ্যাকশন সামারি। তারপর হচ্ছে স্টাফ রিপোর্ট, স্টাফদের স্যালারি রিপোর্ট, এখানে কোন স্টাফ কত টাকা পাওনা অথবা দেনা আছে। এখানে আমাদের 3টে স্টাফের মধ্যে সবাই আমাদের কাছে পাওনা 5,000 টাকা, 12,000 টাকা, 7,000 টাকা পর্যায়ক্রমে ওদের স্যালারি থেকে ওরা রিসিভ করলাম যতটুকু পাওনা আছে। এরপরে রয়েছে আপনার এখানে ক্যাশিয়ার, অর্থাৎ আপনার যারা সফটওয়্যারটি কন্ট্রোল করে আপনার শপে, তারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কত টাকা ইনভয়েস করলো সেটি এখানে দেখাবেন। দেখুন এখানে সেলস রিপোর্ট অফ শাহেদ যে সেলগুলো রিসিভ করলো আপনার কাউন্টারে তার একটি রিপোর্ট এখানে দেখাচ্ছে, তাহলে তাদের কাছ থেকে ক্যাশটি বুঝে নিতে অনেক ইজি হবে। সেলস রিপোর্ট বাই সেলসম্যান, অর্থাৎ হচ্ছে আপনার কোন সেলম্যান কতগুলো প্রোডাক্ট সেল করলো, অর্থাৎ সরাসরি বিক্রয়ের সাথে জড়িত ছিল, তার একটি আমরা পারফরমেন্স রিপোর্ট এখানে দেখতে পারবো। এই প্রোডাক্টগুলো সরাসরি শাহেদের মাধ্যমে সেল হলো প্রোডাক্ট, সব থেকে উনি কাস্টমারগুলো হ্যান্ডেল করে এবং এগুলো উনি সেল করে, এটি হচ্ছে ওনার সেলস পারফরমেন্স, যেটি আমরা এখানে সেলসের মধ্যে সেলস করার সময় আমরা এখানে দিয়ে দিতে পারি। এই যে এই প্রোডাক্টটি কে সেল করলাম সে ইচ্ছা করলে এটি ডিফাইন করে দিতে পারি। সেলসে ডাবল ক্লিক করলে নামগুলো আসবে আপনার সেলসম্যানের, ওখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে। এরপর হচ্ছে স্ট্যাটিস্টিক, এখানে হচ্ছে প্রফিট রিপোর্ট, আমরা গত 30 দিনে কী পরিমাণ প্রফিট করলাম প্রোডাক্ট ওয়াইজ সেটি এখানে দেখাবে। দেখুন বেকারি আইটেমের মধ্যে, বেভারেজ আইটেমের মধ্যে বাই রেট কত ছিল, কত টাকা সেল করলাম, কোনো ডিসকাউন্ট ছিল কি না, এবং সর্বশেষ পেজে এখানে দেখাচ্ছে আমরা কত টাকা টোটাল প্রফিট করি। তো এখানে স্যাম্পল ডাটাগুলো আপনাদের দেখানোর জন্য যে ডাটাগুলো দিলাম ওগুলোর মধ্যে থেকে 649 টাকা প্রফিট হয়। তারপর ডেট ওয়াইজ প্রত্যেকটা ডেট ওয়াইজ সামারি করে ফেলি। যেমন এখানে 3টে ডেট আমরা ট্রানজ্যাকশন করি, আমরা স্যাম্পল ডাটাগুলোতে 14 তারিখ প্রফিট হলো 134 টাকা, 15 তারিখ প্রফিট হলো 4 টাকা, এরপরে
24 তারিখ প্রফিট হলো 511 টাকা। এভাবে প্রত্যেকটা তারিখে আপনার সামারাইজ করে এখানে এটি দেখাচ্ছে। এরপর ডে রিপোর্ট, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি রিপোর্ট। দেখুন আমরা আজকের সামারিটা দেখো, আজকে কী কী কাজ আমরা করলাম। ক্যাশ ট্রানজ্যাকশনগুলোর মধ্যে কাস্টমার পেমেন্ট করলাম 500 টাকা, পারচেস করলাম, এখানে পারচেস একটি রেকর্ড ট্রাই করেছি যেটি আমরা হয়তো সাকসেসফুলি করি নাই। এর মধ্যে প্রোডাক্ট সেলসের মধ্যেও বেশ কিছু আমরা ট্রাই করেছিলাম আপনার যেগুলোর আপনার ছিল ক্যাশ রিসিভ হয়নি। প্রোডাক্ট সেলের মধ্যে আবার এখানে আপনার 12,385 টাকা ক্যাশ রিসিভ হয়, এরপর আবার 1500 টাকা, এভাবে করে এগুলো ক্যাশ রিসিভ হয় আমাদের। এরপরে কতগুলো ইনভয়েস করলাম, তারপর সেলস টোটাল কত ছিল, কত টাকা রিটার্ন ছিল, ডিসকাউন্ট কত ছিল, কোন শিপিং এবং ভ্যাট ছিল কিনা, তারপর কত টাকা ক্যাশ রিসিভ হলো, ডিউজ কত টাকা সেল হলো, টোটাল প্রফিট কত হলো, আজকের দিনে ওপেনিং ব্যালেন্স কত ছিল এবং আজকের দিনে আমরা ব্যালেন্স কত টাকা শেষ করলাম। এগুলো সব কিছু অ্যাট এ গ্লান্সে একটা রিপোর্টের মধ্যে আপনি পেয়ে যাবেন। এরপর হচ্ছে ব্যালেন্স শিট। এটি হচ্ছে আপনার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার ক্যাশে কী পরিমাণ ক্যাশ ইন এবং আউট হলো তার একটি রেকর্ড। দেখুন এখানে 13 তারিখে শুরুতে আপনার ব্যাংকিং ট্রানজ্যাকশনের মাধ্যমে ক্যাশে ঢুকলো 1.5 লক্ষ টাকা। এরপরে আবার ব্যাংকে জমা দিয়ে দেওয়া হলো 35,000 টাকা, ব্যালেন্স কমে গেল। এরপর আবার লেজার এন্ট্রির মাধ্যমে নতুন করে ক্যাশ ইন হলো, সেখানে আবার ক্যাশটি বেড়ে গেল। এভাবে করে দেখুন এখানে আবার একটি এক্সপেন্ডিচার হলো, ব্যালেন্স কমে গেল। প্রত্যেকটা ট্রানজ্যাকশান আপনার ক্যাশের টাকাগুলো কীভাবে ইন এবং আউট হলো তার একটি পুরো ডিটেলস এখানে আপনি দেখতে পাবেন, যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার পুরো সব মেনটেন করতে এই রিপোর্টটি খুব ভালো একটি ভূমিকা রাখবে। এরপর হচ্ছে কাস্টমার ডিউজ, বর্তমানে কোন কোন কাস্টমারের কাছে কত টাকা পাওনা সেটি এখানে দেখতে পাবেন, অথবা আপনি দেনা আছেন কিনা সেটিও এখানে দেখতে পাবেন। আর সর্বশেষ রয়েছে মিস্ক রয়েছে এখানে, প্রোডাক্ট লিস্ট, আপনার প্রোডাক্ট আইটেমের মধ্যে কী কী আছে, টপ সেল, সবচেয়ে কোন প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি সেল হয়, ফুড সেল, যে সকল প্রোডাক্টগুলো সবচেয়ে কম সেল হয় আপনি একটা ধারণা পাবেন, অর্ডার লিস্ট, যে সকল প্রোডাক্টগুলো আপনার স্টকে আপনার যে লিমিটটি এখানে দিয়ে রেখেছিলেন, এখানে যে লিমিটটি দিয়ে রেখেছিলেন তার নিচে চলে আসলো, অর্থাৎ এই প্রোডাক্টগুলো আপনার এখন অর্ডার করতে হবে। তারপর হচ্ছে এখানে কাস্টমার লিস্ট আছে আপনার, যাদের এখানে লিস্ট করলেন আপনার অ্যাকাউন্টে, তাদের লিস্ট এখানে পাওয়া যাবে। আর এই সকল রিপোর্টগুলো প্রিভিউ করার পাশাপাশি প্রিন্ট আউট করা যাবে, পিডিএফে এক্সপোর্ট করা যাবে, ওয়ার্ডে নিয়ে নিজের মতো করে ফরম্যাটিং করা যাবে এবং HTML ফাইলে ওয়েবে আপলোড করা যাবে। আর আরেকটি এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ফেভারিট একটি বাটন রয়েছে এখানে উপরে, এটি হচ্ছে আপনার এখানে প্রায় 42টার মধ্যে রিপোর্ট রয়েছে, তো সবগুলো আপনার নিশ্চয়ই প্রয়োজন নাও হতে পারে। তো সেক্ষেত্রে যেগুলো আপনার প্রয়োজন হবে না সেগুলো চাইলে এখানে চেকবক্স অফ করে আপনার এখানে আপনার ডিসেবল করে রাখতে পারবেন। এই হচ্ছে আপনার রিপোর্টের সামগ্রিক কাজগুলো। সময় সংকলন হলে হয়তো আরও এখানে রয়েছে আপনার ইউজার সংক্রান্ত কাজগুলো, ইউজার লিস্ট। এটিও চমৎকার একটি ফিচার আমাদের নতুন এই ভার্সনে, যেখানে আপনি আপনার স্টাফদেরকে সফটওয়্যারে অ্যাক্সেস দিতে পারবেন। তো সেক্ষেত্রে শুরুতে স্টাফের নামটি সিলেক্ট করতে হবে, তারপর পাসওয়ার্ড দিতে হবে, এরপর হচ্ছে ব্রাঞ্চ নেম, আপনার যে মাল্টিপল ব্রাঞ্চ হয় তাহলে ব্রাঞ্চের নামটি এখানে দিতে হবে। তারপর হচ্ছে এই স্টাফ কোন কোন মডিউলগুলোতে কাজ করবে, এবং সেক্ষেত্রে এখানে আরেকটি বিষয় রয়েছে, যদি অ্যাড দিতে হয়, যেমন এখানে প্রোডাক্ট সেলে সেই কাজ করবে, তাহলে যদি সেই শুধুমাত্র প্রোডাক্ট ইনভয়েসগুলো করবে তাহলে অ্যাড দিতে হবে। যদি এডিট করতে পারে এডিটও অ্যাড অ্যান্ড এডিট দিতে হবে, এবং অল অ্যাক্সেস হচ্ছে অ্যাড করতে পারবে, এডিট করতে পারবে এবং ডিলিটও করতে পারবে। এবং ডান দিকে এখানে আপনার কিছু রিপোর্ট রয়েছে, সেই কোন কোন রিপোর্টগুলোতে ঢুকতে পারবে সেগুলো এখানে ডিফাইন করে দেওয়া যাবে। এভাবে আপনার ইউজারদেরকে অ্যাক্সেস দেওয়া যাবে এবং তাদের অ্যাক্সেসকে কন্ট্রোল করা যাবে। তারপর হচ্ছে আপনার এখানে ইউজার চেঞ্জ পাসওয়ার্ড, আপনি আপনার এখানে পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন। পাসওয়ার্ড চেঞ্জ করলে সেটি চেঞ্জ হয়ে যাবে। অপশন মেনু, এখানে আপনার প্রয়োজন মতো বিভিন্ন অপশন চেঞ্জ করতে পারবেন। যেমন আপনি যদি ছোট মেমোটি দিতে চান সেক্ষেত্রে পজ সিলেক্ট করতে হবে, আর যদি বড় মেমো দিতে চান সেক্ষেত্রে লেজার ক্লিক করতে হবে। তারপর হচ্ছে বারকোড ডিভাইস যদি ইউজ করতে চান তাহলে এটি অন থাকবে,
তারপর যদি কোনো ইনভয়েসে যদি আপনার ডিউটা শো থাকে কন্টিনিউয়াসলি, সেটি অন করা থাকবে, আর যদি হাইড করে রাখতেন তাহলে এটি অফ করে রাখবেন। বারকোড আপনার প্রোডাক্ট এন্ট্রি অথবা পার্সেলের সময় প্রোডাক্টে যুক্ত করার সময় যদি বারকোডের যে লেবেল জেনারেট হয় সেটি যদি বন্ধ রাখতে চান তাহলে এই চেকবক্সটি অফ করে রাখতে হবে। অটোফিল একটি বাটন রয়েছে আপনার প্রোডাক্ট ইনফরমেশন দেওয়ার সময়, বাটনটি যদি ডিসেবল করে রাখতে চান তাহলে এটি তুলে রাখতে হবে। এরপরে কোয়ান্টিটি টাইপ, আপনার সবগুলো প্রোডাক্টে যদি ফ্রিজে সেল করেন তাহলে এটি আপনার ডিসেবল করে রাখতে হবে, তাহলে এখানে 1 সেকেন্ড আপনার প্রোডাক্ট এন্ট্রির সময় বেঁচে যাবে। স্টক ওভার সেল, আপনার স্টকের যা আছে তার থেকে বেশি প্রোডাক্ট সেল করতে চাইলে এটি অন করা থাকবে, আর যদি স্টক শেষ হওয়ার সাথে সাথে ওই প্রোডাক্ট সেল বন্ধ হয়ে যাবে তাহলে এটি ডিসেবল করে রাখতে হবে। আপনার সেলস প্রাইস পার্সেন্টেজ ওয়াইজ করবেন কিনা, অর্থাৎ আপনার ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে বিক্রয় মূল্য পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে করবেন কিনা, সেটি যদি কন্টিনিউ করতে চান তাহলে এটি অন থাকবে, নাহলে অফ থাকবে। আপনার শপে যদি ভ্যাট যুক্ত থাকে তাহলে এখানে ভ্যাটের অপশনটি অন করা থাকবে, কত পার্সেন্ট ভ্যাট সেটি এখানে ডিফাইন করে দিতে হবে। শিপিং বা ট্রান্সপোর্ট আমরা যেটাই বলি না কেন সেটি যদি অন থাকে তাহলে এটি এনেবল করা থাকবে, নাহলে ডিসেবল করা থাকবে। অর্ডার লিমিট, প্রোডাক্ট ইনফরমেশন অ্যাড করার সময় যদি প্রোডাক্ট লিমিটের যে ঘরটি রয়েছে এটি যদি কন্টিনিউ করতে চান তাহলে এটি অন করা থাকবে, আর যদি অফ করে রাখেন তাহলে ওই বক্সটি ওখানে দেখাবে না। স্টাফ ট্যাগটি হচ্ছে আপনার প্রোডাক্ট সেল করার সময় যে এই প্রোডাক্টটি কোন আপনার কোন সেলস প্ল্যান এটি আপনার করলো, এটি যদি অন করে রাখেন সেক্ষেত্রে এইভাবে করে আপনার এগুলো সিলেক্ট করে দিয়ে রাখতে পারেন সেলসম্যান, এবং সেটি রিপোর্টের মধ্যে এখানে স্টাফ রিপোর্টে, সেলসম্যান রিপোর্টে সেটি দেখাবে। তারপরে হচ্ছে রিপোর্টের জন্য দুইটি ভিউ আছে আপনার, একটা হচ্ছে রিপোর্ট ভিউ, একটা হচ্ছে প্রিন্ট লেআউট। তো আপনার পছন্দ মতো এটি সিলেক্ট করে রাখতে পারবেন। ইনভয়েসের নিচে একটি আপনার পছন্দ মতো কোনো কিছু লিখতে চাইলে সেটি এখানে দিয়ে রাখতে পারবেন, সকল ইনভয়েসের নিচে এটি দেখাবে। এরপর যদি SMS কিনলে একটি টোকেন নাম্বার দেওয়া হয়, আপনার সফটওয়্যার যদি SMS অপশনটি যুক্ত রাখতে চান সেই ক্ষেত্রে SMS কিনলে যে টোকেন নাম্বারটি দিবি সেটি এখানে দিয়ে মেক চেঞ্জে ক্লিক করতে হবে। এই হচ্ছে উপরের অপশনগুলো, আর নিচে অপশনগুলো প্রায় সবগুলোই সেম, শুধুমাত্র এখানে একটি রয়েছে আপনার আর্কাইভ রয়েছে। আপনার বিলগুলো অনুসন্ধান করার জন্য ইনভয়েসের নাম্বার দিয়ে, ডেট দিয়ে, নেম দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে যেটি সিলেক্ট করবেন সেটি দিয়ে এখানে সার্চ দিলে ওই ইনভয়েসটি খুব সহজে আপনি এখান থেকে ফাইন্ড আউট করতে পারবেন। এই হচ্ছে আপনার মূলত সবগুলো মেনুর কাজ। এছাড়া অন্যান্য যে মেনুগুলো রয়েছে সেগুলো প্রায় সবগুলো সেম। এখানে ড্যাশবোর্ড রয়েছে, ড্যাশবোর্ড এনাবল এবং ডিসেবল দুটিই করা যাবে এখান থেকে। চেষ্টা করেছি আপনাদেরকে পুরো সফটওয়্যারটি সম্পর্কে একটি ধারণা দেওয়ার, আর সফটওয়্যারটি ব্যবহার করলে আপনার শপের হিসাব নিকাশগুলো অনেক সহজ হয়ে যাবে, এবং আশা করি বিজনেসের যে একটি উদ্দেশ্য থাকে প্রফিটেবল হওয়া, এই ক্ষেত্রে আশা করি আমাদের সফটওয়্যারটি অবদান রাখতে সক্ষম হবে। আপনাদের মূল্যবান মতামত আশা করছি আপনি কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং তথ্য প্রযুক্তির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।